আলাইকুম। মালয়েশিয়ান সিমোনিয়া ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশের হাই কমিশনার। বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম মালয়েশিয়ান সিমোনিয়া ইমিগ্রেশনের ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং বন্দীদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10:30টায় তিনি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় হাই কমিশনারের শ্রম কাউন্সিলর ও অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10:30টায় তিনি ক্যাম্প পরিদর্শন করেন। এই সময় হাই কমিশনারের শ্রম কাউন্সিলর ও অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম, মিনিস্টার পলিটিক্যাল মোহাম্মদ রইস হাসান সারওয়ার, শ্রম শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ ফরিদ আহমেদ, সাংবাদিক আহমদুল কবির এবং দূতাবাসের কল্যাণ সহকারী মোহাম্মদ মকসদ আহমেদ সঙ্গে ছিলেন। ক্যাম্প কমান্ডার পিপিআই হাজিজান বিন আবদুল্লাহ এবং ডেপুটি কমান্ডার মোহাম্মদ কামাল বিন ওসমান হাই কমিশনারকে স্বাগত জানান এবং হাই কমিশনারের সঙ্গে বন্দীদের নিয়ে মতবিনিময় করেন। এ সময় ক্যাম্পের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে কমান্ডার পিপিআই হাজিজান বিন আবদুল্লাহ বলেন, বাংলাদেশি বন্দীরা অত্যন্ত ভালো। অন্যান্য দেশের বন্দীরা বিভিন্ন অপরাধে জেল খাটছে। তিনি বলেন, বিভিন্ন কারাগার ও ক্যাম্প যারা আটক রয়েছে তাদের বেশিরভাগই অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশ কিংবা অবৈধভাবে থাকার কারণে গ্রেপ্তার হয়েছে। এদের বিরুদ্ধে মালয়েশিয়ান অভিবাসন আইন 1959 এর ধারা 6/1C, 15/1C এবং পাসপোর্টের আইন 1966 এর 12/1 ধারায় অভিযোগ আনা হয়েছে। পিপিআই হাজিজান বিন আবদুল্লাহ বলেন, বাংলাদেশের বন্দীরা শুধু অবৈধ বসবাস করায় তারা গ্রেপ্তার হয়ে জেলে খাটছে, এটাই তাদের অপরাধ। ক্যাম্পে থাকা বাংলাদেশের নাগরিকদের দ্রুত দেশে ফেরত প্রেরণ ও অহেতুক বাংলাদেশি কর্মীদের হয়রানি না করার আশ্বাস দেন কমান্ডার। হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম ক্যাম্পের প্রধান বলেছেন, যাতে বাংলাদেশি বন্দীদের কোনো অসুবিধা না হয়, বন্দীদের দ্রুত দেশে পাঠানোর পরামর্শ দেন ক্যাম্পের এক কর্মকর্তা। ইমিগ্রেশন ক্যাম্পে মালয়েশিয়ান আইন অনুযায়ী পাসপোর্ট ও ভিসা না থাকার, পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হওয়া এবং সাগর ও স্থলপথে অবৈধ অনুপ্রবেশকারীদের পুলিশি গ্রেপ্তার করে বিচার জেল শেষে দেশে পাঠানোর জন্য রাখা হয় দেশটির বিভিন্ন ক্যাম্পে। এরপর হাই কমিশনার থেকে অস্থায়ী ট্রাভেল পাস ইস্যু করে বাংলাদেশ পাঠানো হয়। এক্ষেত্রে নিজেকে বিমান ভাড়া বহন করতে হয়। সিমোনিয়া ক্যাম্প 296 জন বাংলাদেশে দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে। তারা জাতীয়তা নির্ধারণ করে ট্রাভেল পাস ইস্যু করা হচ্ছে বলে জানান কাউন্সিলর মোহাম্মদ শহীদুল ইসলাম। 296 জনের মধ্যে 4 ডিসেম্বর 40 জন, 6 ডিসেম্বর 18 জন ও 13 ডিসেম্বর 31 জন বন্দী দেশে ফেরত যাচ্ছে বলে জানালেন ক্যাম্পের সংশ্লিষ্টরা।